ভাবুন তো, কোটি কোটি বছর ধরে দাঁড়িয়ে থাকা এক পাহাড় শ্রেণী, যার বয়স মানুষের কল্পনার বাইরে, প্রায় 250 থেকে 320 কোটি বছর। হিমালয় যখন জন্মায়নি তখনও সে ছিল। সিন্ধু সভ্যতা তখন প্রথম নিঃশ্বাস নিচ্ছিল সেই পাহাড়ের ছায়াতেই। তার নাম আরাবল্লী। কিন্তু আজ এই প্রাচীন পাহাড়টি যেন মৃত্যুর দরজায় দাঁড়িয়ে, কারণ সরকার ইতিমধ্যে শুরু করেছে আরাবল্লীর বুক চিরে মাইনিং। এবং 20 নভেম্বর 2025 সুপ্রিম কোর্ট একটি ইতিহাস গড়ার মতো রায় দেয়। যেসব অংশে আরাবল্লীর উচ্চতা 100 মিটারের কম, সেখানে মাইনিং করা যাবে। একদম সহজ ভাষায় এই রায়ে আরাবল্লীর প্রায় 90% ধ্বংস হওয়ার পথ খুলে গেছে। শুনতে কি বিশ্বাস হচ্ছে? কিন্তু এটাই বাস্তব। রাজস্থানের আলওয়ারে তো প্রায় সব পাহাড়েই কেটে ফেলা হয়েছে। শুধু কাগজে নয়, গুগল আর্থে দেখলেই বোঝা যায় কেমন ক্ষতিবিক্ষত হয়েছে প্রকৃতি। এখন প্রশ্ন, কেন সরকার এমন সিদ্ধান্ত নিল যখন এর ফল ভয়াবহ হতে পারে? সেই কথা তারা জানে। চলুন উত্তর খুঁজি, কিন্তু তার আগে বুঝে নিই আরাবল্লীর আসল গুরুত্ব। আরাবল্লী আসলে কি, কেন এত মূল্যবান? হিমালয় যেখানে মাত্র 5 থেকে 6 কোটি বছর পুরানো, আরাবল্লী সেখানে প্রায় 250 থেকে 300 কোটি বছরের জীবন্ত ইতিহাস। বহু যুগ আগেও আরাবল্লী ছিল বিশাল, তীক্ষ্ণ, অপরিরুদ্ধ এক পর্বত। সময়, বাতাস, জল আর প্রকৃতির ক্ষয়ে ক্ষয়ে আসছে নরম, ভাঙাচোরা, নিচু। কিন্তু তাই বলে তার শক্তি কমেনি, কারণ আরাবল্লী উত্তর ভারতে বেঁচে থাকার ঢাল। এই পাহাড় থর মরুভূমির সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। মরুভূমির শুষ্ক গরম হাওয়া যখন উত্তর দিকে ছুটে আসে, আরাবল্লী সেই হাওয়াকে আটকায়। ফলে দিল্লি, হরিয়ানা, গুজরাট, রাজস্থান মরুভূমি হয়ে যায় না। আজ যদি আরাবল্লী ভেঙে পড়ে, তাহলে থর মরুভূমি পূর্ব দিকে এগোবে। ধীরে ধীরে পুরো অঞ্চল মরুভূমিতে পরিণত হবে। এটা শুধু বাড়ির হাওয়া নয়, এটা সেই হাওয়া যা খরা ডেকে আনবে, কৃষিজমি ধ্বংস করবে, ভূগর্ভস্থ জল শুকিয়ে ফেলবে, 200-ও বেশি প্রজাতির প্রাণী বিলুপ্ত হবে, ফুসফুসের রোগ ও দূষণ ভয়াবহ মাত্রায় বাড়বে। আপনি কি ভাবতে পারেন, দিল্লিতে যেখানে দূষণ ইতিমধ্যে 500 পার করে, আরাবল্লী নেই মানেই আমরা শ্বাস নেওয়ার অধিকার হারাবো। আরাবল্লী বন বাতাসের গতি কমায়, মেঘকে ধরে রাখে, বৃষ্টি দীর্ঘস্থায়ী হয়, মাটির জল শুষে নেয়, এটাই গ্রাউন্ড ওয়াটারকে বাঁচিয়ে রাখে। কিন্তু পাহাড় কাটলে বৃষ্টি হবে কম, জল মাটিতে ঢুকবে না, নদী শুকাবে, কুয়ো টিউবওয়েলের জল দেবে না, শহরগুলোকে তখন জল কিনে টিকে থাকতে হবে। তাহলে সরকার কেন মাইনিং করতে চাইছে? এটাই সেই প্রশ্ন যা সবাই করছে। সরকারের চুক্তি, অর্থনীতি, শিল্পের প্রয়োজন, পাথর খনিজ উত্তোলন, উন্নয়ন প্রকল্প। কিন্তু প্রশ্ন একটাই, উন্নয়ন কি প্রকৃতির মৃত্যুর বিনিময়ে হওয়া উচিত? যে পাহাড় আমাদের বাঁচিয়ে রাখে, যে প্রকৃতি আমাদের অক্সিজেন দেয়, যে জল, মেঘ, বৃষ্টি, জীবন সবকিছু সামলায়, তার অস্তিত্ব শেষ করে আমরা কি এগোচ্ছি নাকি পিছিয়ে যাচ্ছি? যদি আরাবল্লী না থাকে, দিল্লি, মুম্বাই, গুজরাট কয়েক বছরের মধ্যে ধুলোর শহর হয়ে যাবে। আজ দেশের নানা প্রান্তে মানুষ প্রতিবাদ করছে, কারণ সবাই বুঝতে শুরু করেছে আরাবল্লী শুধু পাহাড় নয়, সে আমাদের জীবন রেখা। আরাবল্লীর গুহা আর পাহাড়গুলোতে পাওয়া গেছে এমন খনিজ যা পৃথিবীর প্রাচীনতম ভূতাত্ত্বিক ইতিহাসের প্রমাণ বহন করে। বিজ্ঞানীরা বলেন আরাবল্লীর বয়স পৃথিবীর প্রথম সুপার কন্টিনেন্ট ভেঙে যাওয়ার সময়কাল। মানে এটা শুধু পাহাড় নয়, এটা পৃথিবীর জীবন্ত জীবন রেখা। এছাড়াও ইতিহাসের বহু যুদ্ধ, গোড়াপত্তন, সভ্যতা, জল ব্যবস্থা সবকিছুতেই আরাবল্লীর নাম জড়িয়ে আছে। বন্ধুরা, আরাবল্লী শুধু পাথর নয়, এটা আমাদের ভবিষ্যৎ। প্রকৃতি ধ্বংস হলে উন্নয়ন নামে আমরা বাঁচব কোথায়? আপনার এক শেয়ার, এক লাইক, এক কমেন্টও এই বিষয়ের প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারে। তাই যদি মনে হয় এই ভিডিওটি জানার মতো, তাহলে অবশ্যই শেয়ার করুন। কমেন্টে লিখুন আপনার মতে আরাবল্লীকে কি রক্ষা করা উচিত। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমি সত্য ও ইতিহাস ভিত্তিক এমন আরও ভিডিও নিয়ে আসছি। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।